হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর যে যার গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে তুমি যে মানুষটাকে ভালোবাসো, যার জন্য রিডিংস দেখো, রেগুলার স্পেল করিয়েছো বা রিডিংস করিয়েছো বা আমার কাছে বা অন্য কারো কাছে, সেই মানুষটাকে অ্যাকচুয়ালি তুমি যতটা ডেডিকেশন রাখো সেও কি ততটাই ডেডিকেশন রাখে তোমার জন্য। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং, মেল ফিমেল সেম জেন্ডার যে কোনো রিলেশনশিপে দেখতে পারো, লেস কন্ট্যাক্ট বা একদম নো কন্ট্যাক্ট সিচুয়েশন, থার্ড পার্টি সিচুয়েশন সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখন তোমার সোল যেটা নিড রাখবে সেই ভিডিওটা অ্যাকচুয়ালি সেটাই তোমার কাছে গিয়ে পৌঁছায়। হতে পারে তুমি 4 বছর পর দেখছো, হতে পারে তুমি 2 বছর পর দেখছো বা 4 দিন পর দেখছো, তার মানে তোমার নিড অ্যাকচুয়ালি এটাই। বিকজ এনার্জি রেগুলার প্রত্যেকটা মিনিটে কিন্তু চেঞ্জ হয়, রাইট? আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন নিয়ে ভিডিও আনি। যে মানুষটাকে তুমি ভালোবাসো ভাবছো, আর তোমারও কোথাও না কোথাও মনে হয় সেও বাসে, অনেক সময় কিন্তু ব্রেকআপ হলে এতটা পজিটিভ থিঙ্কিং রাখতে পারো না। প্লিজ ভিডিওগুলো দেখে, কার্ডস দেখে, কথা যেগুলো বলি সেগুলো লাইফে অ্যাকসেপ্ট করে অ্যাপ্লাই করো। সিনেমা দেখার মতো ট্যারোর কার্ড রিডিং দেখো না, তাহলে ওই মুভি দেখবে আর মুভি শেষ তো, গল্প শেষ তো, চলো আবার ব্যাক টু নর্মাল লাইফ, এরকম হয়ে যাবে। যে কথাগুলো বলছি, যে রেমেডিগুলো বলছি, সেগুলো অ্যাপ্লাই করো। কেউ কেউ এত বাচপানা টাইপের কোশ্চেন করো, আমার মনে হয় এরা মুভি দেখে, মনে হয় রিডিংসটা মুডি টাইপের, একটা টাইম পাস টাইপের দেখে। এখানে কিছু ওদের সমস্যা হলেও সেটা না কোনো সলিউশন করতে চায়, না ইচ্ছে আছে, না মানে দিশাহীনভাবে তোমরা রিডিংস দেখছি। তো আমি যদি ভিউ পাওয়ার জন্য রিডিংস করতাম তাহলে আমার টপিকগুলো অন্য হতো, কিন্তু আমি যে ধরনের কথা বলি তাতে লোক পজিটিভ হবে এইটুকু বলতে পারি। সে যদি পার্সোনাল রিডিং নাও করাতে আসছে, পজিটিভ তো 100% হয়ে সে ফোনটা রাখবে। তো প্লিজ মুভি দেখার মতো দেখো না, যে ইম্পর্টেন্ট কথাগুলো বা যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, যেগুলো তোমার হিলিং, তোমার গ্রোথ, তোমার ইমপ্রুভমেন্ট, সেলফ লাভকে ডিকোড করবার জন্য আমি বলে থাকি, সেগুলো লাইফে অ্যাপ্লাই করো। আর আমি হলাম সুমনা, যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মান্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না, যে তুমি যার জন্য রেগুলার ভিডিও দেখছো সে তোমাকে ভালোবাসে কিনা, কতটা ভালোবাসে। ঠিক আছে, চলো প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। আমার ভিউয়ার যার কথা ভেবে এই মুহূর্তে রিডিংস দেখছে, ধরো তোমার কোনো কারো কথা এখন মাইন্ডে ঘুরছে, হতে পারে এক্স, হতে পারে কোনো অফিসের কলিগ, হতে পারে পাড়ার পাশের বাড়ি কেউ, হতে পারে বন্ধুর মানে বান্ধবীর দাদা, হতে পারে হাজব্যান্ডের বন্ধু, এরকম এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও তো প্রচুর তোমরা দেখছো, সেজন্য বললাম। তো যদি এরকম রয়েছে, প্রথম কথা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে আমি কোনো দিনই সাপোর্ট করি না। তোমাদের ভালো না লাগলেও আমি এটাকে বলবো যে যদি আমাকে ভগবান কাউকে চুজ করে দিয়েছে আমার অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ ওয়াইফ হিসাবে, আর যদি তুমি অ্যাকচুয়ালি ভালো নেই তাহলে ডিভোর্স নাও আর ওখান থেকে বেরো, তো তুমি একটা ভালো সুস্থ জীবনযাপন করো। কিন্তু তোমার জীবনযাপনে তোমার টুথব্রাশ থেকে, তোমার জামা কাপড় কেনার থেকে তোমার হাজব্যান্ড বের করবে, আর তুমি প্রেমটা খুঁজবে ঠিক বাইরে, এগুলো কোনো দিনই নর্মাল মেন্টালিটির মানুষের এক্সাম্পল হতেই পারে না। ঠিক আছে, যদি তুমি সিঙ্গেল থাকতে চাও সিঙ্গেল থাকো, আর যদি মনে করছো না আমি এখানে ভালো নেই, তাহলে আমি যে মানুষটাকে ভালোবাসি বলছি সে কি আমার আর্থিকভাবে আমার দায়িত্ব নিতে রেডি আছে? এতটা অনেস্টি দেখাও। ওই মুখে ফোনে ঘুরতে গেলাম, কথা বললাম, সেক্স করে নিলাম, এগুলোতে ভালোবাসা আমার মনে হয় না এটা ভালোবাসা। এটা নিড, যেমন আমাদের সকালবেলা 3 বেলা খেতে হয়, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যেবেলা কেউ স্ন্যাক্স খায়, রাতেরবেলা বা খাবার খায়, সেরকম এটা একটা নিড। ওটাকে ভালোবাসার তকমা প্লিজ লাগাও না। আমি খুব ঠোঁটকাটা টাইপের কথা বলছি, আমি জানি তোমাদের অনেকেই ভালো লাগবে না, কারণ তোমরা এগুলো অনেকেই করে আসছো, অনেকের কথা বললাম, সবাই নয়। তো চলো দেখে নেবো যে যার কথা ভেবে তুমি রিডিংস দেখছো সে তোমাকে কতটা ভালোবাসে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার ভিউয়ারের এনার্জি কী রয়েছে, নিজেকে একটু 3বার জোরে জোরে নিঃশ্বাস নাও। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। জয় বড় মা, জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় মা কৃষ্ণকালী। ওকে, কুইন অফ সোর্ডস।
ওকে, দেখো তোমার কিছু ডিসিশন, কিছু প্রবলেমসকে রিজলভ করবার জন্য তুমি হয়তো স্টেপ উঠিয়েছো, বারবার সোর্সের এনার্জি আসছে, কিছু ডিসিশন তোমার মেবি নেওয়া উচিত, বা কিছু ডিসিশন তুমি নিয়েছো যেটা তোমার এই মুহূর্তে যারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা ইয়ার্কি বা তোমাকে ডিমোটিভেট বা তোমাকে ছোট বা নেগেটিভ করতো, তাদের হয়ে কোনো স্ট্রং ডিসিশন। আর এই ডিসিশনটা নিলে তোমার কিন্তু 100% বলতে পারি লাইফ চেঞ্জিং কিছু ইভেন্ট ঘটতে পারে। সেটা তোমার কেরিয়ারেও হতে পারে, তোমার নিজের সেলফ লাভ। ধূপের এইটা পড়ে গেলে না টেবিল ক্লথটা নষ্ট হয়ে যায়, মানে নোংরা হয়ে যায়, এই জন্য বাটিটা রেখেছি। যাই হোক, পড়ে গেলে ওটা পরিষ্কার করে নেবো। এই মুহূর্তে কিছু ডিসিশন তোমার নেওয়া উচিত, বা নিয়েছো এরকম কিছু হতে পারে, যার জন্য তোমার কিন্তু লাইফ চেঞ্জিং ইমপ্রুভমেন্ট হবে, পজিটিভ হবে। আর অনেকেই অনেক কিছু লিখছো নিজের পরিস্থিতি, কমেন্ট বক্সে হিস্ট্রি, কোয়েশ্চেন অ্যান্সার আমি বারবার বলি লিখে দিচ্ছ। এভাবে কি করে কমেন্টে তোমার জীবনের একটা বিশাল বড় ইভেন্টকে আমি 2 লাইনে সারাংশ করে তোমাকে গাইড করবো? বলো, এটা তুমি হলেও কি পারতে না? তো প্লিজ, কেউ যদি প্রবলেমে ফেসে আছো, একটু নিজের জন্য ইনভেস্ট করো, 1 মাস পরে রিডিং করাও, ঠিক আছে, কিন্তু গাইডেন্সটা নিয়ে নাও। নিজের জন্য কি 1000 টাকাও খরচ করতে তুমি পারবে না? লিপস্টিক কিনছো, ক্রিম কিনছো, জামা কাপড় কিনছো, ঘড়ি কিনছো, খাওয়া দাওয়া করছো, পুজোতে ড্রেস কিনছো, ফোনে ব্যালেন্স ভরাচ্ছ, আর এদিকে রিডিংস করাতে গেলে তোমাদের কিপটেমে শুরু হয়ে যায়। তো কান্নাকাটি করো নিজের 4 দেওয়ালে ঘরের মধ্যে বসে। আমি তো আর আমি ডিভাইন হতে পারবো না, রাইট? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার ভিউয়ারের লাইফে যা কিছু প্রবলেমস চলছে তার জন্য সলিউশন কখন আসবে, বা সলিউশন যদি নাও আসে তো কী গাইডেন্স রয়েছে? প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওয়েন দ্য আইস মেল্ট, দেখো কিছু সিচুয়েশন চেঞ্জ হতে একটু টাইম লাগবে। যদি আজ ডিসিশন নিয়ে নিলাম, হয়তো সেটা সিচুয়েশনের রেজাল্ট আসতে কিছু টাইম লাগবে, বাট হবে 100% উইদিন 1 ইয়ার। 1 বছরের মধ্যে তোমার এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে, কেরিয়ার, হেলথ, লাভ, ম্যারেজ, এভরিথিং, সেটা নিয়ে কোনো পজিটিভ আউটকাম হবে। বাট তোমাকে স্ট্রং মেন্টালিটি হতে হবে। স্ট্রং মানে আমি এটা ভেবে নিয়েছি, মানে আমি এটা করব, এটার বাইরে যতই প্রবলেমস আসুক আমি কিন্তু হিলবো না, এরকম টাইপের মানসিকতা রাখতে হবে। ইটস আপ টু ইউ, ডিসাইড নাও। দেখো কার্ডস যেটা বললাম যে ডিসিশন নিতে হবে, সেম এনার্জি এসছে যে এখানে তোমার উপর অনেক কিছু নির্ভর করছে। তোমার যদি মনে হচ্ছে আমি আমার পার্সনটাকে ফিরে পারবো, তো ডিটারমাইন্ড হয়ে বারবার ক্লেম করতে হবে, ইয়েস আই নিড হার বা হিম। ওকে, কিন্তু তোমার কিছু নেগেটিভ হলো, তোমাকে মুখের উপর বলে দিল না আমি তোমাকে না কোনো দিন ভালোবেসেছি, না কোনো দিন বাসবো, না বাসি, আর তুমি কান্নায় ভাসিয়ে দিলে, একটা ছোটোখাটো নদী তৈরি করে দিলে, তাহলে কিন্তু তোমার ইচ্ছে পূরণ হবে না। দুজনের মধ্যে যদি একজনও চায় যে হ্যাঁ সম্পর্কটা ঠিক হোক, কিভাবে হবে সেটা ভগবান জানে, কিন্তু হোক। এই যে বীজ পোতা, ইচ্ছের বীজ পোতা, এটা যদি করতে পারো, তো উইদিন 1 ইয়ারের মধ্যে যে মানুষটা আজকে তোমাকে ব্লক করে রেখেছে না, সেই মানুষটাই মেবি পায়ে এসে ধরে ক্ষমা চাইবে। মিলিয়ে নিও আমার কথা, মিলিয়ে নিও। আজকের ডেটটা নিয়ে নাও, ঠিক আছে? নভেম্বরের আজকে 19 তারিখ। চলো এবার দেখে নেবো যে মানুষটাকে তুমি ভালোবাসো সে তোমাকে কতটা বাসে কিনা আগে দেখি, তারপর দেখবো কতটা বাসে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালী। নিজের পার্সনকে 3 বার মনে করো পজিটিভিটি নিয়ে। প্লিজ ডিভাইন গাইডেন্স মি। এই মুহূর্তে আমার যারা ভিউয়ার রয়েছে তাদের স্পেসিফিক পার্সনরা আমার ভিউয়ারকে কি ভালোবাসে? ইয়েস, ওয়াও, নো, 50-50। ওকে, দেখো এত দিন তো ভালোবাসছিল না, বাট স্টিল নাও মুভমেন্টের কার্ড এসছে, সত্য মিথ্যা তার কাছে কিছু রিভেলড হবে। জাস্টিসের এনার্জি উঠে এসছে যে এতদিন তোমার পার্সন মেবি তোমার সঙ্গে তোমার কথা বোঝেনি। তোমার যেটা বললাম যে তুমি যদি স্ট্রং ডিসিশন নাও যে না আমার ওকেই চাই, তো ডিভাইন এখানে ইন্টারফেয়ার করবে। আর তোমার এই পার্টনারকে ফিরে পাওয়ার জন্য ইয়েস কার্ডে কিন্তু চ্যারিয়েটে কার্ড এসছে, তো অবশ্যই বলবো যে হ্যাঁ তোমাকে ও ভালোবাসে, তোমার সঙ্গে জাস্টিস করবে। আর দুজনের এই যে যে হ্যাপি এন্ডিং লাভ স্টোরি, হ্যাপি এন্ডিং মানে শুভ পরিণয় বা একটা ভালো সুস্থ স্বাভাবিক, কেউ কারো পাচ্ছনে দৌড়াচ্ছ না, একটা শান্ত সম্পর্ক, সেটা পেতে গেলে কিন্তু তোমাদের অনেক স্ট্রাগলিং করতে হচ্ছে। মানে
সোনার চামচ মুখে নিয়ে অনেকে জন্মায়, সেরকম ব্যাপারটা হচ্ছে না, তোমাকে স্ট্রাগলিং করে তোমার পার্সনকে পেতে হবে। আর চ্যারিয়েট, যে এতদিন যদি তোমার জন্য কোনো প্রবলেম না হচ্ছিল তোমাদের রিলেশনশিপে, মেবি মাঝখানে কোনো প্রবলেমস অবশ্যই এসছে, বিকজ এই টপ পেন্টিকল, আর্থ এলিমেন্ট এবং স্ট্রাগলিংয়ের কার্ড জাস্টিস করবে চ্যারিয়েট এগেন। মেবি তোমার পার্সন হয়তো শিব ঠাকুরে পুজো করে বা তুমি করো, তার ঘাড়ে না প্রচুর রেসপন্সিবিলিটি, তুমি একা নেই, তুমি একা নেই, গ্যাস 100% সে তোমাকে ভালোবাসে। ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি। এবং সেও কিন্তু একটা তরোয়াল ধরে আছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাকচুয়ালি কিংয়ের এনার্জি উঠে আসছে, সেও ডিসিশন নিয়ে রেখেছে যে না, বিয়ে করতে হলে তো একেই করব। প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কত পার্সেন্ট ভালোবাসে আমার প্রিয় সাবস্ক্রাইবার? যতটা ভালোবাসে ততটাই নাকি তার থেকে কম? আমার প্রিয় সাবস্ক্রাইবার যতটা ভালোবাসে ততটাই ভালোবাসে নাকি তার থেকে কম? আমার প্রিয় সাবস্ক্রাইবার যতটা ভালোবাসে ততটাই ভালোবাসে, ইয়েস, নাকি তার থেকে কম, নাকি সমান সমান, তার থেকে বেশি না কম, নাকি 50-50? দেখো এখানে ডেস্টিনি কার্ড মানে স্ট্রং কার্ড। এবার ডেস্টিনি কার্ড তো সবাই বুঝতে পারবে না, যারা চাইছো এখানে আমার কাছে রিডিং শিখে আজকে কমিউনিটি পোস্টে গিয়ে দেখবে, আমার একজন স্টুডেন্ট সে নিজে ইউটিউব চ্যানেল খুলেছে এবং আমার কাছে সে শিখেছে এবং খুব সুন্দর একটা ফিডব্যাক দিয়েছে। তো যারা যারা ইন্টারেস্টেড আছো যে আমিও ইনকাম করব, আমি একটা স্পিরিচুয়াল গ্রোথ করব, তারা স্পেল ওয়ার্ক শিখতে পারো। তারা আমি যে মানে শিখেছি তোমার ট্যারো কার্ড রিডিং, সেটা শিখতে চাও, কি করে মন্ত্রা চ্যান্টিংয়ের থ্রু তোমরা ইনটিউশনকে স্ট্রং করবে, কি করে কার্ডের সঙ্গে কানেক্টেড হতে পারে, কি করে আফটার রিডিং কর্ড কাটিং করবে, এগুলো সবই কিন্তু শেখানো হবে। তো 3,333 টাকা ফিস। আর যদি স্পেল ওয়ার্ক শিখতে চাও তো 1500 টাকা ফিস, সরি 15 টাকা বললাম। তো তোমার পার্সন কিন্তু অ্যাকচুয়ালি তুমি যতটা ভালোবাসো ঠিক ততটাই তোমাকে ভালোবাসে। কিন্তু দেখো লাভ ব্যাপারটা যখনই কোনো রিলেশনশিপে চলে আসে না, একটা এক্সাম কিন্তু হয়, স্মুথলি কিছু হয় না। যাদের খুব ভালো সম্পর্ক থাকে বিয়ে হয়ে যায় কিন্তু আফটার ম্যারেজ হয়, তো বিয়ের আগে যদি কিছু ঝামেলা হয়ে যাচ্ছে তো নিশ্চিন্তে থাকো, বিয়েটা পর অন্তত সুখে শান্তিতে ঘর করবে, ঠিক আছে? 50-50, তুমি যতটা ভালোবাসে তোমার পার্সনও, তুমি যদি বলো আমি অনেক বাসি, তাহলে তুমি এবারে বলবে যে তাহলে কেন আমাকে এরকম করছে, কারণ দেখো কেনর প্রশ্ন তো তুমিই দিতে পারবে যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, তার জন্য তো পার্সোনাল রিডিং করতে হবে। কিন্তু স্ট্রাগলিং করেই একে অপরের হওয়ার লেখা আছে। কারো কারো কপালে থাকে না স্মুথলি পেয়ে যাবো, কারো কারো কপালে থাকে কি স্ট্রাগলিং করেই পাবো, তো স্ট্রাগলিং করে পাওয়ার লেখা আছে। ইয়েস, তোমার পার্সন তোমাকে ভালোবাসে, ডোন্ট ওয়ারি। তার রাইট নাও কারেন্ট ফিলিংস কী আর নেক্সট অ্যাকশনের জন্য আমি একটা কার্ড বার করব, আর কারেন্ট ফিলিংসের জন্য একটা কার্ড বার করবো। কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমার ভিউয়ারকে নিয়ে কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। নাইট অফ ওয়ান্ড, নেক্সট অ্যাকশন কুইন অফ ওয়ান্ডস। ওকে, কারেন্ট ফিলিংস যে তোমার সঙ্গে মেবি তোমার জন্য কোনো স্টেপ নেবে, কোনো হার্ডলস যদি আসে, দেখো এখানে যোদ্ধার বেশ, মানে তার লাইফে প্রবলেম আসছে, সেই প্রবলেমকে সরিয়ে সরিয়ে আসতে তো তার টাইম লাগবে, কিন্তু ঘোড়া ছুটছে, সে স্টেপ নিতে শুরু করে ফেলেছে। এই মুহূর্তে তোমাকে কিন্তু ধীর স্থির মতি সম্পন্ন এবং নেগেটিভিটিকে জাস্ট তোকে আমি পাত্তা দিই না এরকম বলে তোমাকে শান্ত হয়ে থাকতে হবে। আর নেক্সট অ্যাকশন এটাই যে তুমি যে এই যে ফার্স্টে যে কাপসে কার্ডস এসছে, এখানেও কিন্তু কুইন এনার্জি উঠে এসছে এবং ফার্স্টে এসেছিলো কুইন অফ সোর্ডস। তো এই যে প্রত্যেকটা জায়গায় রানী কি বসে আছে, তুমি একজন ডিভাইন ফেমিনাইন হতে পারো, ডিভাইন মাস্কুলাইন হতে পারো, বা সোলমেট কানেকশন তোমরা হতে পারো, বা কার্মিকও হতে পারো। দেখো এই ট্যাগগুলো লাগিয়ে দেওয়ার পর কিন্তু তাদের লাইফ জার্নিটা খুব বেশি এদিক ওদিক হয় না। হ্যাঁ, টুইন ফ্লেমের একটু হয়, ব্যান্ড বাজা বারাত হয়ে যায়, কিন্তু আলটিমেটলি সবাই একই রকম। মানে ধরো কনস্টেবলের এক্সাম দেবে, সেও কিন্তু সেম সিলেবাসই পড়ছে কিন্তু খুব নর্মাল ওয়েতে, কিন্তু কেউ WBCS এক্সাম দিচ্ছে, সেই পড়াটাই কিন্তু একটু কঠিন টাইপের পড়ছে। আমরা যখন 6-এর ভূগোল পড়ি তখন নর্মাল লাগে, কিন্তু সেটা যদি MA করছি বা 12-এ পড়ছি তখন ওই টপিকটাই কিন্তু অনেক বিরাট হয়ে যায়, সেরকম টাইপের। তো তোমার কুইনওয়ালা এনার্জি এবং তোমাকে সে কুইন
অ্যাজ এ কিং ট্রিট করবে বলেই তোমাকে ধীর স্থির এখানে থাকতে হবে। তুমি যদি ছটপট করো, মানে তোমাকে বড় 500 টাকা নোটের মতো বিহেভিয়ার করতে হবে। তুমি যদি খুচরো পয়সার মতো ছনছন করো তো গেল সব পানি পানি হয়ে যাবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি রাইট নাও। আমার ভিউয়ারের জন্য দ্য স্পেসিফিক পার্সনের ফিলিংস কী রয়েছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। কী ভাবছে এখন আমার ভিউয়ারকে নিয়ে। তোমরা লাভ স্ট্রিডিং বেশি ভালোবাসো, তাই সেটাই মানে ডিভাইন টাইমিং। ওকে, উই আর অন দ্য জার্নি অ্যান্ড দ্য ডিভাইন ডান্স অন দ্য সোল প্ল্যান। মেবি তোমাদের কিছু সোল প্ল্যান থাকে, যেটা আমি বলি সোল পারপাস। ইট উইল ম্যানিফেস্ট ইন্টু দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড ইন দ্য পারফেক্ট টাইমিং। ওকে, ডিভাইন টাইমিংয়ে কিছু হবে, সেও বিশ্বাস করে যে না না রাইট টাইমে সব কিছু ঠিক হয়ে যাবে। অল উই হ্যাভ টু ইজ ট্রাস্ট অ্যান্ড হ্যাভ ফেথ দ্যাট অল উই ওয়ার্ক আউট বিউটিফুলি। সে এইটুকু বিশ্বাস করে যে তুমিও খুব সুন্দরভাবে হয়তো জিনিসগুলোকে ম্যানেজ করছো বা করবে, আর সেও করছে। চেঞ্জিংয়ের কার্ডস এসছে। দেখো, সে চেঞ্জ হয়েছে তো তোমাকে নিয়ে পজিটিভ তো ভাববেই, তো তোমার মধ্যেও চেঞ্জ অবশ্যই আসবে। এখানে মুভমেন্ট বা চেঞ্জিংয়ের এনার্জি কিন্তু সেম এসছে। I am working hard to change, to face up to all that I have been avoiding for so long. I know I need to do more, but আমি জানি আমাকে অনেক কিছু স্টেপ নিতে হতো তোমার জন্য, অনেক কিছু করতে হতো, বাট এই যে হার্ড টাইমটা চলছে আমার মনে হয় সেই জন্য আমি তোমার সঙ্গে কোনো রকম কন্ট্যাক্ট করতে পারছি না। আই ফিল সো এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড। থকে গেছে অ্যাকচুয়ালি, এই যে থকে গেছে এই কার্ডটা কিন্তু সেটাই ইন্ডিকেশন করছে। এটা কি দেখো, কাজ করতে করতে মাথায় একটা পট্টি বেনে রয়েছে আর ওই দিকে তাকিয়ে রয়েছে যে ভাই তুই আমার কত কাজ করাবি রে বাবা। Your love is inspiring me to make the necessary change in my life. তোমার ভালোবাসাই একমাত্র আমার কাছে এরকম শক্তি যেটা হয়তো আমাকে এই কঠিন সময় পেরোতে সাহায্য করছে। তো চলো ডিভাইনের তরফ থেকে কি মেসেজেস আছে বা কী গাইডেন্স বা কী টাইমে হবে সেটা আমরা দেখে নেব। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ, ইটস নিডেড। বকো। ওকে, স্টপ অবসেসিং ওভার ইট। অবসেসিং থিং হ্যাভ বিন ডিলে। কিছু জিনিস ডিলে হচ্ছে মেবি। থিং আর শিফটিং ইন দ্য রাইট ডিরেকশন। পেশেন্ট, ইয়োর ব্লেসিং আর কামিং সুনার দ্যান থিঙ্ক। মেবি খুব তাড়াতাড়ি কোনো মোমেন্ট, বিকজ চ্যারিয়েটে কার্ড এসছে, অবশ্যই কিন্তু পজিটিভ কিছু চেঞ্জেস খুব জলদি দেখতে পাবে, ঠিক আছে। থিংস উইল বি ন্যাচারালি আনফোল্ড ইন ডিভাইন টাইমিং। আনফোল্ড মানে রাইট টাইমে রাইট জিনিস হবে, ছটপট করলে কিন্তু বিগড়ে যাবে। টাইম টু মুভ অন অ্যান্ড লিভ ইয়োর লাইফ টু দ্য ফুলেস্ট। আগামী কিছু মাসের মধ্যে মেবি তোমাদের মধ্যে কোনো চেঞ্জেস, ড্রাস্টিক চেঞ্জ হবে, সেটা সময়ের উপর ডিপেন্ড করছে। ডিভাইন টাইমে আনফোল্ডিং হবে। ডিভাইনও এখানে বলছে যে না না আমরা তোকে কিচ্ছু বলবো না, তুই জাস্ট ওয়েট কর, পেশেন্স নিয়ে থাক, নিজের গ্রোথ কর, নিজের সেলফ লাভ কর, নিজের উপর ট্রাস্ট রাখ আর ডিভাইনকে সারেন্ডার করে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ যদি এতদূর ভিডিওটা দেখেছো। পার্সোনাল রিডিং নিতে গেলে ডেসক্রিপশন বক্সে নাম্বার আছে, সেখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারো। নেক্সট ভিডিওতে আবার খুব জলদি দেখা হবে। টাটা।